হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আ আ 12 স্টোরিড হসপিটাল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং। অনেকেই হয়তো কমার্শিয়াল বিল্ডিং অর্থাৎ হাসপাতালের ডিজাইন দেখেন নাই। হাসপাতালের প্ল্যানিং কাজে বা অন্যান্য প্ল্যানিং কাজে যারা জড়িত এবং স্ট্রাকচারাল ডিজাইনের সাথে যারা জড়িত তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হবে বলে আমি মনে করছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটা হাসপাতাল এর কিভাবে ফ্লোর লেআউট করতে হয় এবং একটা আ হসপিটাল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কিভাবে লেআউটটা করতে হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে জমির পরিমাণ অনেক বেশি। প্রায় 23.5% জমি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 23.5% 23.31 ডেসিমাল অর্থাৎ প্রায় 23.5% জমির উপর এই হসপিটাল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিংটা আ করা হয়েছে। আমি ডিজাইনের ১ম এই আমি আপনাদেরকে দেখাবো আ লেআউট প্ল্যান। লেআউট প্ল্যানে দেখতে পাচ্ছেন যে আ একটা রোড রয়েছে। রোডের সাথেই আ এটা বেসমেন্ট ফ্লোর। লেআউট প্ল্যান যদি দেখি এটা হচ্ছে আমাদের সাইড লেআউট প্ল্যান। লেআউট প্ল্যানের পরে রয়েছে বেসমেন্ট ফ্লোর। আমি লেআউট ফ্লোর প্ল্যানে দেখাচ্ছি যে পিছনের মাপ 16.37 মিটার এবং সামনের মেজারমেন্ট 19.12 মিটার এবং লেফটে 56.78 মিটার এবং রাইটে 29.61 এবং প্লাস 25.2 এভাবে এই লেআউটটা করা হয়েছে। লেআউটে দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা সিঁড়ি। পিছনের অংশে একটা সিঁড়ি রয়েছে, সামনের অংশে একটা সিঁড়ি রয়েছে এবং লিফট রয়েছে। পাশাপাশি মিডল পয়েন্টে একটা লিফট রয়েছে। এইভাবে আমরা আ আ মানে লেআউটটা করেছি। এখন আমরা দেখি যে বেসমেন্ট ফ্লোর। এখানে আসলে একটা বেসমেন্ট ফ্লোর রয়েছে এবং আম টোটাল ১২ তলার মধ্যে ৬ তলা পর্যন্ত হাসপাতাল এবং ৬ তলার উপরে হচ্ছে রেসিডেন্সিয়াল। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেসমেন্টে আমাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় আ আমরা অনেকগুলো গাড়ি রাখার ব্যবস্থা করেছি। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানেও কিছু আ পার্কিং রয়েছে এবং মেকানিক্যাল রুম রয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রয়েছে, বিল্ডিং মেইনটেন্যান্স অফিস রয়েছে, প্রেয়ার হল রয়েছে। আমরা এন্ট্রিতে ১ম এ দেখতে পাচ্ছি একটা র‍্যাম্প রয়েছে। র‍্যাম্পের বাম পাশে একটা সিঁড়ি রয়েছে এবং কিছু দোকান রয়েছে। যেহেতু হাসপাতাল, হাসপাতালের নিচে কিছু দোকানপাটের অবশ্যই দরকার আছে। আমরা এই বিল্ডিংটাকে ২ টা পার্টে ভাগ করেছি। বিল্ডিংটাকে ২ টা পার্টে ভাগ করা হয়েছে। সামনের পোরশনটাই রয়েছে আ একটা সিঁড়ি এবং দোকানপাট। পিছনের পোরশনে রয়েছে একটা আ উম সিঁড়ি। এখানে দেখাচ্ছেন যে এই যদি গ্রাউন্ড ফ্লোর আমরা প্ল্যানটা দেখি, এখানে সামনে একটা সিঁড়ি পাচ্ছেন, মিডিলে একটা সিঁড়ি এবং পিছনে ২ টা সিঁড়ি। আর পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা বেসমেন্টে ঢোকার জন্য সিঁড়ি এবং ডাইনে একটা লিফট রয়েছে। টোটাল লিফট রয়েছে ৪ টি এবং সিঁড়ি রয়েছে ২ টি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের পরে আমরা এটার একটু আ আমরা যে এখানে এই প্ল্যানে যে কলামগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমরা প্রায় ৪ ধরনের কলাম ইউজ করা হয়েছে। ৪ ধরনের কলামের মধ্যে মেক্সিমাম কলাম সাইজ 300 বাই 700 এমএম অর্থাৎ আ বা আ বা ১২ ইঞ্চি, আম ১২ ইঞ্চি এবং ২৮ ইঞ্চি মেক্সিমাম কলাম সাইজ। মিনিমাম কলাম সাইজ ১২ ইঞ্চি এবং ২২ ইঞ্চি। এভাবে আমরা মেক্সিমাম এবং মিনিমাম আ কলাম ব্যবহার করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলাম লেআউট। এখানে কলাম লেআউটটা দেখে যারা স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কাজ করেন, তারা এই কলাম লেআউটটা দেখে ১২ তলা বিল্ডিং এ কিভাবে কলাম লেআউট হয়, সেই বিষয়টা আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। ভিডিওটি এমনভাবে আমি দেখাচ্ছি যেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা এবং আর্কিটেক্ট যারা তাদের সবার জন্যই সুবিধা হবে। কলাম লেআউটের পরে আমরা একটু পাইল ক্যাপ দেখতে পাচ্ছি। পাইল ক্যাপের যে মেক্সিমাম ৬ টা কলাম যেখানে ৬ টা পাইল ক্যাপ ৬ টা পাইল ক্যাপ ব্যবহার করা হয়েছে। ৪ টা পাইল ক্যাপ ব্যবহার করা হয়েছে। এভাবে পাইল ক্যাপের ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা যদি দেখি যে 2nd ফ্লোর প্ল্যান। 2nd ফ্লোর প্ল্যানে এবং 1st ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু 1st ফ্লোর প্ল্যানটা দেখি, 1st ফ্লোর প্ল্যানটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে 1st ফ্লোর প্ল্যান ২ টা পোরশন করা হয়েছে। একটা হচ্ছে মিডিলে আ যে আমাদের এল শেপের যে সিঁড়ি বা ইউ শেপের যে সিঁড়ি, এই ইউ শেপের সিঁড়ি মিডলে রাখা হয়েছে
এবং সামনে রাখা হয়েছে একটা সিঁড়ি এবং ডাইনে রাখা হয়েছে একটা লিফট। এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু হসপিটালের ক্ষেত্রে এখানে এই ফার্স্ট ফ্লোর প্ল্যান টোটালটাই ডক্টর চেম্বার করা হয়েছে এবং আইসিইউ ইউনিট করা হয়েছে, ওটি করা হয়েছে। নেক্সট এ আমরা দেখি 2nd ফ্লোর প্ল্যান। 2nd ফ্লোর প্ল্যানটা যদি দেখি এখানেও ডক্টর চেম্বার করা হয়েছে। সামনের পোরশনে ডক্টর চেম্বার করা হয়েছে এবং পিছনের কিছু অংশ ডক্টর চেম্বার করা হয়েছে। ওয়েটিং স্পেস করা হয়েছে, লবি স্পেস আছে এবং মেল টয়লেট দেয়া হয়েছে। আইআইসিইউ ইউনিট করা হয়েছে, আইসিইউ ইউনিট করা হয়েছে। ওটি রুম করা হয়েছে। অর্থাৎ 1st ফ্লোর এবং 2nd ফ্লোর ডক্টর চেম্বার, ওয়েটিং রুম প্লাস আইসিইউ এবং ওটি সেন্টার করা হয়েছে। এখন যদি আমরা 5th এবং 6th ফ্লোর প্ল্যান দেখি। অর্থাৎ 3rd ফ্লোর প্ল্যান, 4th ফ্লোর প্ল্যান, 5th ফ্লোর প্ল্যান, 6th ফ্লোর প্ল্যান প্রায় একই। যার কারণে এখানে ২ টা প্ল্যান দেখানো হয়েছে। 5th অ্যান্ড 6th ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন যে কেবিন রয়েছে। কেবিনের সাথে বারান্দা রয়েছে, কেবিনের সাথে টয়লেট রয়েছে। যেমনটা আরকি হসপিটালটা হয়। তারপরে যার চাহিদা অনুসারে এটা আ করে দেয়া যায়। যারা আপনারা এই হাসপাতাল ডিজাইন করতে চান এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেকোনো প্রান্তে আমি কাজ করে থাকি। এখানে ফিমেল ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা। ফিমেল ওয়ার্ড, ওয়ার্ড আ 1, 2 এভাবে করে আসলে লেআউটটা সাজানো হয়েছে। আর অবশ্যই ভালো মানের বিল্ডিং ডিজাইন করতে হলে আপনাকে ভালো একজন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করতে হবে। আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ছাড়া আপনার বিল্ডিং এর সৌন্দর্য হবে না এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই ভালো একজন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে। এটা দেখতে পাচ্ছেন এলিভেশন। তবে একটা বিষয় না বললেই নয়। আসলে আ আপনারা হয়তো অনেকে জানেন না যে পৌরসভায় কয়তলা পর্যন্ত অনুমোদন দিতে পারে। লাস্ট ২০২৫ সালে একটা সার্কুলার হয়েছে। সেই সার্কুলার অনুসারে আ ৭ তলা বা ৭৫ ফুটের উপরে পৌরসভা অনুমোদন দিতে পারে না। পৌরসভার বাইরে এই ৭ তলার উপরে যারা অনুমোদন দেয় সেটা হচ্ছে একটা বিসিসি বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি গঠন করা হয়েছে। যেখানে ডিসি মহোদয় সভাপতি থাকে। ডিসি মহোদয়ের সভাপতিত্বে এই ৭ তলার উপরে যে বিল্ডিং গুলি পৌরসভার মধ্যে তাদেরকে বিসিসি কমিটি কর্তৃক অনুমোদন নিতে হবে। আর যদি কেউ পৌরসভা দিয়ে অনুমোদন নেন সেটা আসলে সম্পূর্ণই আম আইনগতভাবে সঠিক হবে না। আমি নেক্সট একটা ভিডিও আপনাদের জন্য দিব যে ইমারত বিধিমালা এবং আম এলজিইডির সার্কুলার অনুসারে কয়তলা পর্যন্ত পৌরসভা এবং তার ঊর্ধ্বে হলে কয়তলা পর্যন্ত বিসিসি কমিটি অর্থাৎ ডিসি অফিস কর্তৃক অনুমোদন অ্যা নেয়া হয়। ফায়ার সার্ভিসের আ ছাড়পত্র লাগে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে। এভাবে আপনারা এইভাবে একটা ডিজাইন আমার কাছ থেকে পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নতুন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।